দেখুন, জীবনে এমন মানুষ আসবেই যারা ইচ্ছে করে বা না বুঝেই আমাদের কষ্ট দেয়, কিন্তু অন্যের আচরণের জন্য নিজের শান্তি হারিয়ে ফেলা কখনোই সমাধান নয়। তো হ্যালো বন্ধুরা, মনে ডায়েরি 2.0 ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আমি বলি আপনাদের মনের কথা আমার মতো করে, আমার কণ্ঠে। আমি অনুভব করি, আমি অনুভব করাই। তাহলে জুড়ে যান আমার সাথে আর ভেসে যান স্বপ্নের জগতে, যেখানে বাস্তব আপনাকে বিরক্ত করবে না আর কল্পনা আপনাকে একাকিত্বে রাখবে না। তাই চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো আজকের টপিক হচ্ছে, যদি আপনাকে কেউ কষ্ট দেয় তাহলে আপনি কিভাবে নিজেকে ঠিক রাখবেন, কিভাবে কষ্ট ভুলে নিজেকে ভালো রাখবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। দেখুন, জীবনে এমন মানুষ আসবেই যারা ইচ্ছে করে বা না বুঝেই আমাদের কষ্ট দেয়, কিন্তু অন্যের আচরণের জন্য নিজের শান্তি হারিয়ে ফেলা কখনোই সমাধান নয়। মনে রাখবেন, সময়ের সাথে সব ক্ষত ধীরে ধীরে সেরে যায়। তাই নিজেকে দোষারোপ না করে নিজের ভালো থাকার দিকে মন দিন। যে মানুষ আপনাকে কষ্ট দিয়েছে তাকে বারবার মনে না করে নিজের লক্ষ্য, পরিবার, বন্ধু এবং প্রিয় কাজের দিকে মনোযোগ দিন। কষ্টের কথা বিশ্বাসের মানুষকে বলুন বা ডায়েরিতে লিখে রাখুন। এতে মনের চাপ অনেকটাই কমে যায়। নিজের প্রতি ভালোবাসা বাড়ুন, কারণ আপনার মূল্য অন্য কারো আচরণ দিয়ে নির্ধারিত হয় না। ক্ষমা করতে পারলে ভালো, তবে তার মানে এই নয় যে সবকিছু আগের মতো করে নিতে হবে। প্রয়োজনে দূরত্ব বজায় রাখুন এবং এমন মানুষের সঙ্গ বেছে নিন যারা আপনাকে সম্মান করে ও মানসিক শান্তি দেয়। সবচেয়ে বড় কথা, মনে রাখবেন, আজকের কষ্ট চিরদিন থাকবে না। প্রতিটি নতুন সকাল নতুন সম্ভাবনা নিয়ে আসে। নিজের হাসি, আত্মসম্মান এবং মানসিক শান্তিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিন, কারণ যে মানুষ নিজের মনকে শক্ত রাখতে পারে তাকে জীবনের কোনো কষ্টই দীর্ঘদিন আটকে রাখতে পারে না। নিজের ওপর বিশ্বাস রাখুন, সময়কে সময় দিন, আর ধীরে ধীরে দেখবেন মন আবার আগের মতোই শান্ত ও সুন্দর হয়ে উঠেছে। তো যদি ভিডিওটা আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সো দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।